হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এখন আমরা মূলত কথা বলবো বাংলার কিছু সিনেমাকে নিয়ে। আজকে 9th ফেব্রুয়ারি। তো বাংলায় বেশ কয়েকটা সিনেমা আজকে রিলিজ হচ্ছে। প্রায় ৩টের কাছাকাছি সিনেমা কিন্তু হলে মুক্তি পেতে চলেছে। তো কেমন শো পেয়েছে, কেমন অ্যাডভান্স বুকিং চলেছে, তো ৩টে সিনেমাকে নিয়ে তো সেরকম কথা বলা যাবে না। কারণ তার মধ্যে সেদিন কুয়াশা ছিল যে সিনেমাটা, সেটার একদমই হাইপ নেই, ক্রেজ নেই। সম্ভবত আসবে যাবে হল থেকে, এরকম ব্যাপার তাদের। তো মেইন যদি দুটো সিনেমাকে নিয়েই লড়াইটা চলবে, সেটা হচ্ছে ভূতপুরি এবং পাড়িয়া। তার সঙ্গে আপনাদের মানতে হবে আজকে কিন্তু রিলিজ করছে তেরি বাতোঁ মে আয়সা উলঝা জিয়া, এই বড় হিন্দি ছবিটা, যেটা কিন্তু ম্যাড ডগ ফিল্মসের প্রযোজিত একটা রোমান্টিক সাই-ফাই ছবি, যেখানে সায়েন্স ফিকশনকে অ্যাড করা হয়েছে। তো এই ম্যাড ডগ ফিল্মস কিন্তু আগেরবারে যারা আটকে যারা বাঁচকে এরকম বেশ কয়েকটা রোমান্টিক ছবি ট্রাই করেছিল এবং বক্স অফিসে সেগুলো সফলতা পেয়েছিল, এবং সেই ধারাটাকে তারা বজায় রাখার জন্য এবারে শাহিদ কাপুর আর কৃতি সেননকে নিয়ে এই ছবিটা তৈরি করেছে। এবং এটা কিন্তু একটা বিগেস্ট রিলিজ পেয়েছে, অন্তত ওয়েস্ট বেঙ্গলে তো হিন্দি ছবি প্রচুর হল পায়, শো পায়। তো সেটা এবারেও ব্যতিক্রম হয়নি। তো সেখানে আমাদের বাংলার যেগুলো চেষ্টা, পাড়িয়া বা ভোজপুরি, তার থেকে অনেক কম শো পেয়েছে। এবং সবথেকে খারাপ যে বিষয়টা লেগেছে আমার, সেটা হচ্ছে পাড়িয়াকে নিয়ে। কারণ ভূতপরি আর পাড়িয়া এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, আপনারা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখুন, প্রমোশনে দেখুন, বা যেখানে ইচ্ছে দেখতে পারেন। যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু মানুষের ফার্স্ট চয়েস পাড়িয়াই হচ্ছে। এবং পাড়িয়া নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, বেশ ভালো প্রমোশন স্ট্র্যাটেজি তারা ইউজ করেছে। দর্শক অন্তত জানে যে পাড়িয়া বলে কিছু একটা আসছে। বাট আমার তো মনে হয় না ভূতপরি বলে এমন কিছু আসছে, কতজন জানে? হাতে গোনা কিছু সংখ্যক ওই ড্রামা ফ্যামিলি অডিয়েন্স, তারাই জানে, ওই হাতে গোনা কজন। সেটাও যে বৃহত্তর অডিয়েন্স ড্রামা জানারার, তারাও জানে না। কিন্তু পাড়িয়ার যথেষ্ট ক্রেজ রয়েছে, পাড়িয়ার যথেষ্ট হাইপ রয়েছে। তা সত্ত্বেও হিন্দি ছবি তো আসছে আমরা জানি, সে তো সব শো পেয়ে যাবেই। তাও আমি ভেবেছিলাম যে পাড়িয়া যেটুকুনি যতটা ভালো প্রমোশন করেছে, তার কনটেন্ট যতটা স্ট্রং, বেশ দর্শকের মধ্যে তাদের একটা চাহিদা রয়েছে, সেই অনুযায়ী পাড়িয়া সিনেমাটা একটা যথেষ্ট হল বা শো পাবে। কিন্তু সেটাও এবারে হয়নি। পাড়িয়া ৮০টার মতো শো পেয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং ওয়েস্ট বেঙ্গলেই তো রিলিজ। ৮০টার মতো শো পেয়েছে। অপরদিকে যে ভূতপরি সিনেমাটা, সেটা ৯২+ শো পেয়ে বেরিয়ে গিয়েছে, মানে একদম ৯০ টপকে গিয়েছে। এদিকে পাড়িয়া ৮০টা পেতেই হিমশিম খেয়েছে, এবং সেই ৮০টা এমন এমন জায়গায় পেয়েছে, যেগুলো আপনারা যদি বুকমাই শো গিয়ে চেক করেন, এমন এমন হল পেয়েছে যেগুলোর নাম আপনারা দেখেননি। এবং সে শোগুলো যে খুব প্রাইম টাইমে পাওয়া হয়েছে, সেটাও ব্যাপার না। কারণ দেখুন, এখন সিঙ্গেল স্ক্রিন নেই, তো মাল্টিপ্লেক্স আছে। তো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড শো পেতে গেলে আপনাকে রাতের দিকে শো দিতে হবে, সন্ধ্যের দিকে শো দিতে হবে, তবে দর্শক বেশি যাবে। কিন্তু ৩টে, ১টা, ১২টা এই শোগুলো কিন্তু কাজ দেবে না মাল্টিপ্লেক্সে। কোন দিন দেবে? সানডে, কোনো হলিডে থাকলে, বা স্যাটারডে, শনিবার, উইকেন্ড, এইগুলোতেই কাজ দেবে। বাকি ওয়ার্কিং ডেতে ছবিটাকে ভালো রান করতে গেলে বা লং রান করতে গেলে প্রাইম টাইম শো চাই। আর প্রাইম টাইম শো হচ্ছে বিকালের পর থেকে মাল্টিপ্লেক্সে ৪টে, ৫টা, ৬টা, ৭টা, 8টা এরকম শো হলে কিন্তু যাবে। এবার নন্দনে হাউসফুল হয়ে গিয়েছে। দেখুন নন্দন এখানে কিছু ব্যাপারই নয়, এবং নন্দনের ফার্স্টটাও দেওয়া হয়নি, সেকেন্ডটা দেওয়া হয়েছে কারণ এ রেটিং পেয়েছে বলে। তো আমার মনে হয় পাড়িয়াকে আরও ভালো শো দেওয়া উচিত ছিল। এবং অ্যাডভান্স বুকিং যদি বলি, খুবই বাজে, একদম বীভৎস যাচ্ছে। যেমন মেন্টালের ক্ষেত্রেও হয়েছিল, পাড়িয়ার ক্ষেত্রেও এরকম। আমি ভেবেছিলাম অন্তত মেন্টাল একটা পুরানো ছবি ছিল, মানে সেই ঘরানার গল্প ছিল। বাট পাড়িয়া একদম ফ্রেশ কনটেন্ট, ভালো কনটেন্ট। তাতেও দর্শক যদি সাপোর্ট না করে, তাহলে ভবিষ্যতে আর কমার্শিয়াল ছবি বাংলায় হবে কিনা আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে দর্শক সাপোর্ট করে কিনা। আর ভূতপুরির কথা বললামই না, তাদের তো বুকিং হয়নি। তবে যেহেতু একদমই লো বাজেট সিনেমা, তো আরামসে বেরিয়ে যাবে। তো এই ছিল এখনের ভিডিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।